আল্লাহ নবী বললেন কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী বলছি ওই নামাজ নামাজীদের চেহারার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই নামাজ নামাজীদের চেহারার জন্য আলো হবে, আলো। দূর থেকে দেখতে পাবো ওই উম্মতটা আমার, ওই লোকটা আমার। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আল্লাহ নবী বললেন নামাজ চেহারার জন্য নূর হবে, অবরহানান, ওটা ওদের জন্য দলিল হবে। ও নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বললেন ওটাই ওদের জন্য নাজাতের ওসিলা হবে। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, মায়েরা, মনিকে আমি আবার বলছি, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহ নবী বললেন আমার উম্মত তারা যাদের চেহারায় নূর চমকাবে, আর নূর চমকাবে তাদের চেহারা দিয়ে যারা নামাজ পড়বে। উল্টোটাও নবী একই হাদিসের পরের অংশে বলেছেন যারা নামাজ পড়ে না ওরা আমার উম্মত না, ওরা আমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক না। ওয়াকানা মা কারুনা ওয়া হারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যারা নামাজ পড়ে না ওরা আমার উম্মত না, ওরা আমার উম্মত না, ওরা কারুন, হারুন, ফিরাউন, হামানের দলের লোক। বলেন নাউজুবিল্লাহ। আমি নবীর হুকুম না মেনে নবীর লস করে দিচ্ছি? একটু কথা বলেন বাবা। নবীর হুকুম আমি মানলাম না, লস কি নবীর হচ্ছে? আমারই হবে, আপনারই হবে। শীতলিয়া মানে বসিরহাট লাগোয়া। গর্ব করি, গর্ব করে বলি বসিরহাট রেঞ্জের বাইরে যেখানেই হোক গর্ব করে বলি সারা ভারতবর্ষের যত লোকসভা আসে, যত লোকসভা আসে, বসিরহাট লোকসভার মানুষ ধর্ম সম্পর্কে বেশি জানেন, বোঝেন এবং মানেন। সুবহানাল্লাহ বলেন। এটা বসিরহাটের এমএলএর অবদান না, বসিরহাটের এমপির অবদান না, এটা আল্লামা হুজুরের অবদান। একটু মহব্বত করে বলেন। তাহলে নিশ্চয়ই বসিরহাট রেঞ্জের ভিতরে, বসিরহাট সাব ডিভিশন মহকুমার ভিতরে বেশি ধর্ম জানা, ধর্ম বোঝা, ধর্ম আমল করার মানুষ যখন বেশি, তাহলে বসিরহাট মহকুমার ভিতরে যত মদের দোকান আছে কোনো মুসলমান যায় না তো, ও তো অন্যদের জন্য, অন্যরা ওর খরিদ্দার। বসিরহাট মহকুমার ভিতরে যত লটারির দোকান আছে কোনো মুসলমান যায় না তো দোকানে, কেন না? সব একদিকে উম্মতে মুহাম্মাদি, অপরদিকে আল্লামা হুজুরের রক্ত পানি করবার বিনিময়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সব একদম খাঁটি 16 আনা ইমানদার মুসলমান। লটারির দোকানে মুসলমানরা যায় যায় বাবা, ওখানে বড় মাছ বাদ দিচ্ছি কেন? ডাক্তার নিষেধ করেছে, ও যদি খায় মরণ হতে পারে। আর ওই ডাক্তারদের, ওই ডাক্তারের বাপের 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 বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন লটারিটা ও ধারে যেও না, গেলি বলো জাহান্নামে যাবা। বড় মাছটা বাদ দিচ্ছি মরণের হাত থেকে বাঁচার জন্য, লটারিটা বাদ দেইনি জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন না বাবা। লটারি কাটা মানুষ যদি দেখি, একটা গ্রাম হিন্দু মুসলমান সব ধর্মের মিশ্রিত বসবাস যদি হয় 500, যদি তার ভিতরে থাকে মুসলমান 200, চোখ বুজিয়ে 20 জন মুসলমান পাওয়া যাবে তারা একেবারে নিয়ম করে প্রত্যেকদিন লটারি কাটে। একটু কথা বলেন না বাবা। লটারি কাটে। আর আপনি একদিকে যেমন দেখবেন ধর্মে আমরা এগিয়ে, ধর্ম জানায়, মানায়, বোঝায় আমরা এগিয়ে। খোঁজ নেন, সার্ভে করেন, যদি 200 মুসলিম পরিবার থাকে আশা করছি 10টা পরিবারে 10 জনকে হলেও মাতাল পাওয়া যাবে। যাবে না? যাবে না বাবা? যাবে। কেন যাবে? কেন যাবে?
আপনি বলবেন তা তুমি কি মনে করছো সব ফেরেশতা হবে? না না, এর বিবেকের কাছে জিজ্ঞাসা করি না, একটু বিবেকের কাছে জিজ্ঞাসা করি, বিবেকের কাছে। আচ্ছা একটু বলবেন বাবা, আমরা আমরা আমাদের তো একটা পরিচয় আছে, আছে না নেই? কি পরিচয়? আমরা মুসলমান। কি পরিচয়? আমরা ইসলাম ধর্মের। কি পরিচয়? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মোহাব্বত করে বলেন আমিন। আমি সব বাদ দিলাম, আমি সব বাদ দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জাস্ট এর উপরে 2 মিনিট কথা। আচ্ছা একটু বলবেন, আমার ধর্মীয় দিক থেকে আমার একটা ভাইটাল পরিচয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার একটা রাজনৈতিক পরিচয় আছে না? ভুল বুঝবেন না, আমার মাথা খারাপ না বলেন। আমার একটা রাজনৈতিক পরিচয় আছে না? মনে করেন রাজনৈতিক পরিচয়ে আমার নেতা হলেন রাহুল গান্ধী, ধরে নেন। তাহলে আমার রাজনৈতিক নেতা রাহুল গান্ধী আর আমার ধর্মীয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা আমি রাহুল গান্ধীর অনুসারী হয়ে পদ্ম ফুলে ভোট দিলে হবে? কথা বলে না। আমি রাহুল গান্ধীর অনুসারী, তিনি আমার নেতা, রক্ত দিয়ে লিখে দেব তিনি আমার নেতা। আচ্ছা আমি জোড়া ফুলে ভোট দিলে অনুসারী হওয়া যাবে? যাবে না তো বাপ। আমি যখন বলছি আমার নেতা রাহুল গান্ধী, তখন আমার ওই পঞ্চায়েত ভোট বলি আর লোকসভা বলি আর বিধানসভা বলি, ইভিএম মেশিনে বলো, হাত কোথায় আছে খুঁজতে হবে। ও আগে পরে যা থাকে থাক, ওসব একটা আমার না। ও ওই দলের যারা, তারা ওই বোতাম টিপবে, আমার বোতাম হাত কোথায় আছে সেইটা। কথা বলেন। তাহলে আমি এক নেতার অনুসারী বলে দাবি করে আমি আর এক প্রতীক চিহ্নের বোতাম টিপতে পারি না। আর যদি টিপে থাকি তাহলে তিনি আর আমার নেতা থাকলেন না, এটা বলো ক্লিয়ার। কথা বলেন। আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতীক চিহ্ন কি? হযরত আবু বকর সিদ্দিক গেলেন যুদ্ধের ময়দানে, যে দেখলেন রক্তমাখা দেহ নিয়ে নবী পড়ে আসেন অজ্ঞান অবস্থায়। অজ্ঞান অবস্থায় নবী পড়ে আসেন। আবু বকর হুজুর গেলেন, নবীকে দেখে খুব কাঁদলেন। কাঁদলেন, মনে করেছেন নবী মনে হচ্ছে আর হায়াতে নেই। আর কাফের এরাও মনে করে মুহাম্মদ তো আমাদের পথের কাটা দূর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওরা নবীকে মরা ভেবে ওরা ফেলে চলেও যায়। আব্বাজান মারা মনে কে শেষ কথা বলছি, হযরত আবু বকর নবী রক্তমাখা দেহটার কাছে গিয়ে দেরি করলেন না। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর রক্তমাখা দেহটা নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন। কাফেররা যেন আর দেখতে না পায়, ওরা যেন আর খুঁজে না পায়, ওরা যেন আর মারতে না পারে। ও বাবা জিনা মারা, আবু বকর সিদ্দিক হুজুরের কোলের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। অল্পক্ষণের ভিতরে হযরত আবু বকর হুজুর দেখতে পেলেন আল্লাহর নবী আবু বকরের মুখের দিকে তাকালেন। একটু সুবহানাল্লাহ বলেন। মানে জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে আসলো। আল্লাহর নবীর মুখের দিকে তাকালেন। ও বাবা জিরা মারা, হযরত আবু বকর তিনি দেখতে পেলেন আল্লাহর নবী চোখটা মেলেই প্রথম কথা বললেন, ও বাবা আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আগে বলো সূর্য ডুবে গেছে না জেগে আছে? হযরত আবু বকর সিদ্দিক অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সূর্য ডুবে গেছে কিনা জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেছে কিনা এই জন্য জিজ্ঞাসা করছি। আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। হযরত আবু বকর সিদ্দিক নির্দেশ না, অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেহটা রক্তমাখা, এই জ্ঞান ফিরে পান, এই অজ্ঞান হয়ে যান। আল্লাহর নবী, নামাজ একটু পরে পড়লেও তো হতো। আল্লাহর নবী বললেন, আবু বকর, কাফেরেরা আমার মেরে ওরা আমার জানা কষ্ট দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আসরের নামাজ যদি না পড়ি কষ্ট আমার আরো বেশি হবে। বোঝা যাচ্ছে নাকি?
পাথর মেরে কাফেরেরা যা কষ্ট দিয়েছে আমার, নামাজ ছেড়ে দিলে তার থেকে বেশি কষ্ট হবে। নামাজ ছাড়লে কষ্ট হবে, রক্তমাখা দেহ নিয়েও নবী বলছেন এটা নবীর প্রতীক চিহ্ন। আর আমি ওই নেতার অনুসারী, চায়ের দোকানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বিকেলবেলা বসছি, উঠছি রাত 9টার সময়। শীতুলিয়া, পূর্বপাড়া, মাঝের পাড়া, পশ্চিম পাড়া সব মসজিদের আজান কম বেশি কানে গেল। নাও মসজিদে আসলাম, নাও বাড়ি পড়লাম। এ কি ওই নেতার অনুসারী থাকা হলো না ওই নেতার দলে ভোট দেওয়া হলো? কি ভুল হয়ে যাচ্ছে নাকি? নবী বলছেন কি, আসরের নামাজ না পড়লে আমার কষ্ট হবে। আর আসর না, এমন কত নামাজ বেকার বেকার, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আসি, সুযোগ পাইনি, ওটা ভিন্ন বাবা। স্বাভাবিক সুস্থ সার্বিক পরিস্থিতি অনুকূলে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, একবারও তো মনে কষ্ট হয় না। আরো উল্টে বলি, ওরে নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। কি বলবেন আপনি? আমার নেতা রাহুল গান্ধী, আমি পদ্মফুলে ভোট দিই, তাই কি? এই যেরকম এই লোকটা যেরকম চিটিংবাজ, কেউ যদি বলেন নামাজ পড়ি না, তাই কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এই লোকটাও চিটিংবাজ। কথা বলেন ঠিক না ভুল বাবা? গোড়ায় আসছি আবার। আল্লাহ আমাদের কল্যাণের জন্য, আল্লাহ আমাদের ভালোর জন্য বললেন, আমার নবী যা আদেশ করেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন বাদ দাও। দুনিয়ার এই যত শ্রেণীর মানুষদের হুকুম মানি আমরা, তাই আদেশ হোক আর নিষেধ হোক, এই সব হুকুম দাতাদের উপরের পোস্ট যদি হয় মুহাম্মদ রাসূলুল্লাহর, তাহলে সবার তুলনায় মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমের দাম তাও বেশি দিতে হবে, তা না হলে মার বেশি হবে, শাস্তি বেশি হবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হলো বাবা? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আজকের এই নবী দিবস নামে এই সভাটা যদি আপনারা না করতেন, পাপ হতো কারো? একটু হ্যাঁ না উত্তর দেন। পাপ হতো কি? যে গ্রামের লোকের সব কবিরা গুনাহ হবে হয়েছে। এই নবী দিবস নামে এ সভাটা এ মহল্লার মানুষ করতেও পারে, নাও করতে পারে। বলবেন না যেন কর্তৃবারণ করে গেছে, মানে কথা বলার মতো নেই তো। এই নবী দিবস নামে সভাটি এ মহল্লার মানুষ করতেও পারেন, নাও করতে পারেন, নামাজ পড়তেও পারেন। কোথায় জিজ্ঞাসা করলাম আমি? কবরস্থানে নাকি? নবী দিবস নামে এই সভা শীতুলিয়া পশ্চিম পাড়ার মানুষ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু শীতুলিয়া পশ্চিম পাড়ার মানুষ নামাজ পড়তেও পারে। এই নবী দিবসে 1 টাকা চাঁদা এই পশ্চিম পাড়ার লোক দিতেও পারেন, নাও দিতে পারেন, ব্যক্তি স্বাধীনতা, কারোর জামার কলার ধরা হবে না। যদি সমর্থবান হন যাকাত দিতেও পারেন, যাকাত দিতেও পারেন, নাও দিতে পারেন, হবে না? এই মজলিসে সবাই আসেন, আসতেও পারেন, আসতেও পারেন, নাও আসতে পারেন, এটা ব্যক্তি স্বাধীনতা। শরীর সুস্থ, শরীর ভালো, আসি আমি বাড়ি, পরিস্থিতি আমার অনুকূলে, মসজিদের মাইকে আজান হয়েছে, মসজিদে আসতেও পারেন, আসতেও পারেন, নাও আসতে পারেন। হ্যাঁ, বাড়ি নামাজ হবে, জল করে ভেড়িতেও নামাজ হবে, ওটা কারণে হবে। কিন্তু আজান যদি শুনি, আজান যদি আমার কানে যায়, আর মসজিদে আসার মতো সুযোগ যদি থাকে, মসজিদে আসতেই হবে। আশ্চর্য ব্যাপার হলো, যেটা করতেই হবে, যেটা আসতেই হবে, যেটা দিতেই হবে, সেটা আমাদের কাছে খানিকটা নফল মতো হয়েছে। কথা বলেন না। আর যেটা করলে উপকার, আজকের এই মজলিসটা করছি, উপকার হবে। নবীর নামে নবীর কিছুক্ষণ স্মরণ করলাম আমরা, কিছুক্ষণ, সব শেষ সকল মুর্দাদের জন্য একটু দোয়া করব, সবরস্থানি করব। এই মজলিসটা করে লাভ হবে, কিন্তু না করলে কেউ বলতে পারবেন না গুনাহ হবে। যেটা করলে লাভ, না করলে গুনাহ নেই, সে জায়গাটায় আমরা বলো ফরজ ধরে নেই। কিন্তু যেটা ফরজ করতেই হবে, সে জায়গাটাও করলেও হয়, না করলেও হয়।
উল্টে গেছে না? একটু কথা বলেন বাবা, উল্টে গেছে না? শীতলিয়া এই মহল্লার মানুষ আজকের অপচয় করেন, ভালো লাগলো খুব, অপচয় করেন যত কমের মধ্যে করা যায়। নবী দিবস উপলক্ষে বাজেট, প্যান্ডেল বাজেট 2 লাখ টাকা, সব মিলিয়ে হুজুর আমাদের 5 লাখ টাকার মতন বাজেট আছে। এ তো নরমাল কথা বললাম, এই নরমাল, আপনি অবাক হচ্ছেন? নবী দিবসের 5 লাখ টাকা বাজেট, আমি নরমাল কথা বলছি। খোঁজ নিয়ে দেখেন এই 5 লাখ টাকা বাজেট করে নবী ভক্তি দেখিয়ে নবী দিবস করছেন যারা, এর আয়োজক ব্যবস্থাপক যারা, এদের ভিতরে 8 আনা জওয়ান যুবক ভাইয়েরা বলি, আর এর আয়োজক ব্যবস্থাপক বলি, অনেকে আছে জুমার নামাজও পড়ে না। একটু কথা বলেন না বাবা, আছে না নেই? সুতরাং একটা কথা মাথায় রাখি, একটা সারা রাত ওয়াজ করে কোনো লাভ নেই, সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নেই। একটা কথা মাথায় রাখি, আমাদের যিনি নেতা, আমাদের যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কথা ইমাম মানতে বলেন বারবার, যার কথা হুজুর মানতে বলেন বারবার, যার কথা পীর সাহেব বারবার মানতে বলেন, যার কথা বারবার মনে করিয়ে দেন, তিনি তার স্থান, তার অবস্থান আল্লাহর পরেই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ আমরা বলতে পারবো না ওই নবীর আদেশ কোনটা আর ওই নবীর নিষেধ কোনটা, একজন বলতে পারবেন না যে আমি এই অন্যায় কাজটা করছি, এটা অন্যায় জানি না তাই করছি, এই ন্যায় কাজটা করছি না, এটা যে ন্যায় কাজ জানি না তাই করছি না, কেউ বলতে পারবো না বাবা। ভুল যদি করি তো জেনে বুঝেই করি, ঠিকটা যদি না করি তো জেনে বুঝেই ওটা ছাড়ি। কি ওয়াজ করবে কাদের কাছে সব তো আমরা জানি, সজাগ তো আমরা, তো জেগে আছি, আমরা তো ঘুমিয়ে নেই। এরপরেও মিলাদুন নবী, নবীর আগমন ওফাতের মাসে আবার একটু মনে করিয়ে দেওয়া হলো, আবার একটু মনে করিয়ে দেওয়া হলো। বাৎসরিক সবাই মনে করিয়ে দেওয়া হয়, মসজিদ ইমাম প্রতি জুমায় মনে করিয়ে দেন, আজকের মসজিদে একটু মনে করিয়ে দেওয়া হলো, মনে করা হলো। আমরা চেষ্টা করি অন্তত পক্ষে যাকে নেতা বলে স্বীকার করেছি তার নেতৃত্ব যেন মানতে পারি। বলেন আমিন, একটু খুশি হয়ে বলেন আমিন। আব্বাজান বারা মনে কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য হলেন সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে উপযুক্ত পথ প্রদর্শক। কোরআনে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি तमाम দুনিয়ার পথ হারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওগো আমার নবী দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি तमाम দুনিয়ার পথ হারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। কোন পথ হারা? না বসিরাটের পথ হারিয়ে যাওয়া, বারাসাত কলকাতার পথ হারিয়ে যাওয়া, না না মালঞ্চ কিংবা ঘটক পুকুরের পথ হারিয়ে যাওয়া, এই পথ দেখিয়ে দেওয়ার জন্য নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন ওই পথ দেখিয়ে দেওয়ার জন্য যে পথ ধরলে কবরের আযাব থেকে নাজাত পাওয়া যাবে, যে পথ চিনিয়ে দিলে, যে পথ দেখিয়ে দিলে মিজান পাল্লায় নেকি ভারী হয়ে যাবে, যে পথ দেখিয়ে দিলে পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে, যে পথ দেখিয়ে দিলে সহজে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হওয়া যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এক কথায় আল্লাহ পাক নবীকে দেখালেন, নবীকে পাঠালেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়ে দিতে, নাজাতের পথ দেখিয়ে দিতে, আল্লাহ প্রাপ্তির পথ দেখিয়ে দিতে। পাশাপাশি মনে রেখে যে পথে চললে আমরা বিপদে পড়ব ওই পথের ব্যাপারে সাবধানতা সতর্কতা অবলম্বন করতে। এখানে যত মানুষ রয়েছে, আমার আগে হুজুর বলছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 63 বছর জীবনে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই দায়িত্ব পালন করেছেন না করেননি?
করেছেন। যে জন্য নবীকে দুনিয়ায় পাঠানো, নবী ইন্তেকাল পর্যন্ত মানে দুনিয়ায় যতদিন ছিলেন তার দায়িত্ব পালন করে গেছেন, পথ দেখিয়ে গেছেন, এই পথে যাও, এই পথে যেও না। দুঃখজনক বিষয় হলো যে আমরা কোথাও কোনো ট্রাফিক যদি রাস্তায় কোনো সিগন্যাল বলে দেয়, কিংবা যদি কোনো সিগন্যাল রাস্তায় দেখি এই দিকে রেড লাইট জ্বলছে, যাই না, কিংবা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে যদি বলে এদিক না এদিক যাও, তর্ক করি না, বলো হাতাহাতি করি না, মারামারি করি না, যে আমার টাকায় কেনা গাড়ি চালাবো সরকারি রাস্তায়, আমি তোমার জমা খরচ দিতে যাবো কেন, বলি না। যাওয়া যাবে না তো যাবে না, এই রাস্তায় যেতে হবে তো গাড়ির মুখ ঢুকিয়ে দিলাম। সৃষ্টির কথা আমরা এত মানি, কিন্তু স্রষ্টার হুকুম মানার ব্যাপারে এত অবহেলা করি কেন? বিশ্বাস করুন, আমার এই ছোট্ট ব্রেনে আমি এই বিষয়টা নিয়ে বিরাট ভেবেছি, আমি বিরাট ভেবেছি। কেন? নবীর জন্য যদি বলা হয় জীবন দিতে হবে, তা নবীর জন্য জীবন দেওয়ার জন্য হাত একটা তুলতে বললে দুটো তুলবো আমরা। নবীর নামে কেউ কথা বললে কোথায় যাচ্ছি কি করছি হুঁশ থাকে না, কিন্তু সেই নবীর হুকুম মানার ব্যাপারে এই মুসলমান এত উদাসীন কেন? কারণটা কি? আসলে আমার মনে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তার প্রতি ঈমান এনেছি, তার প্রতি নবী রাসূল হিসাবে বিশ্বাস করেছি, অন্তর দিয়ে মন দিয়ে ভালোবেসেছি, কিন্তু তার কথার গুরুত্ব যে কতটা এইটা মনে হচ্ছে আমরা ভাবি না, মনে হয় আমরা ভাবি না। কিছু মনে নেন না, আমি বোঝানোর জন্য বলছি। আগামী কাল ধরে নেন, আলহামদুলিল্লাহ মসজিদ চত্বরে আপনাদের যা জায়গা, অনেক মসজিদে এত সুন্দর পরিবেশ নেই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম তিনি আগামী কাল সন্ধ্যার পরে আপনাদেরকে একটু ডাকবেন, খুব জরুরি, খুব ভাইটাল কিছু কথা আলোচনা করার জন্য। ভুল বুঝবেন না আমাকে। ইমাম সাহেব ডাকবেন যে বাদ মাগরিব অমুকের বাড়িতে একটু বসছি, কি অমুক জায়গায় একটু বসছি, আপনারা একটু আসুন। একই টাইমে গ্রামের মেম্বার ডাকবেন, আমি বেশি দূরে যাচ্ছি না। আচ্ছা, কার ডাকে লোক বেশি হবে বলে মনে হয়? মেম্বারের ডাকে। এটা দোষের কথা না, এটা বাস্তবটা বোঝানোর জন্য বলছি। মেম্বারের ডাকে লোক বেশি হবে। আচ্ছা, পার্টির মিটিং হবে আর মসজিদ কমিটি একটা মিটিং ডাকবেন, কোন মিটিং এ লোক বেশি হবে? পার্টির মিটিং এ লোক বেশি হবে, লোক বেশি হবে। প্রায় মসজিদ কমিটির অভিযোগ, কমিটি গঠন করার সময় 11 জন 13 জন 15 জনের নাম লেখানো, কিন্তু কাজের সময় 3-4 জনের বেশি নেই। প্রায় মসজিদ কমিটির এই অভিযোগ। তো যাই হোক, মেম্বারের ডাকে 50 জন আর ইমামের ডাকে 20 জন। কেন? যিনি জন্মালে কানে আজান দেন, যিনি কেউ মারা গেলে তার জানাজা পড়েন, যিনি কবর জিয়ারতের সময় কবরের পাশে দাঁড়িয়ে হাত তোলেন, যিনি আমাদের পূর্বপুরুষদের মাগফিরাতের জন্য চোখের পানি ফেলেন, যিনি জীবিত মানুষদের কল্যাণের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করেন, সেই ইমামের ডাকে 20 জন, অথচ মেম্বারের ডাকে 50 জন। কেন? আসলে কারণটা অন্য কিছু না। কারণ হলো আমরা ওজন করে দেখি, ইমাম সাহেব আমাদের বাড়ির লোক, আমাদের ঘরের লোক, আর মেম্বার সাহেব যেহেতু তিনি একটা পাওয়ারে আছেন, তো যতদিন পাওয়ারে থাকবেন ততদিন 50 জন হবে। পাওয়ার যেদিন থাকবে না সেদিন বললো 10 জনও যাবে না। অ্যাকচুয়াল আমাদের কাছে গুরুত্বটা কিন্তু ব্যক্তির তুলনায় পাওয়ারের। কথা বলেন ঠিক না ভুল? আব্বাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখো, আজ যিনি যে পাওয়ারের হন না কেন, তার ডাকে যদি 500 মানুষ আসে, ব্যক্তিটা একই ব্যক্তি, একই লোক, কিন্তু
কিন্তু তিনি যদি ওই পাওয়ার থেকে সরে যাবেন, দেখতে পাবেন বাবা সামনে পিছনে লাল বাতি আর থাকবে না, পুলিশ বন্দুক নিয়ে আর তাকে পাহারা দেবে না। পাওয়ারে যেদিন থাকবেন না ওই দিন তার ডাকে 50 জন লোক জোগাড় করা কঠিন হবে। আমি এতটা কথা বেকার বলিনি বাবা, এতটা কথা এই জন্য বলেছি, আমরা যার পাওয়ার যত বেশি তার কথা শুনি বেশি। কথা বলেন না, যার পাওয়ার যত বেশি আমরা তার কথা শুনি বেশি। এখানে যত মানুষ রয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার কতটা দিয়েছিলেন ভেবেছি নাকি? কোনদিন ওজন করেছি নাকি? কোনদিন এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করেছি নাকি? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যে নবীর দিকে তাকিয়ে আমাদের বললেন, ওই নবী যা বলেন তাই শোনো, যা আদেশ করেন গ্রহণ করো, যা নিষেধ করেন তাই বাদ দাও। ও বাবা জিরা মারা, আমরা নবীর পাওয়ার কতটা আগে জানবো, তবেই তো নবীর কথার মূল্য কতটা বুঝবো। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা, মনে গেলে সারা জীবন নবী 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 করি, কিন্তু নবীর কথা মানতে দেখি হাতে গোনা কজন, বাকিরা যা ছিলেন তাই। কারণটা কি? আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদের একটা ধারণা দেব, আমাদের নবীর পাওয়ার আমাদের গ্রামের মেম্বারের থেকে বেশি, আমাদের নবীর পাওয়ার আমাদের থানার ওসির থেকে বেশি, আমাদের নবীর পাওয়ার আমাদের চিফ মিনিস্টারের থেকে বেশি, আমাদের নবীর পাওয়ার প্রাইম মিনিস্টারের থেকে বেশি, আমাদের নবীর পাওয়ার রাষ্ট্রপতির থেকেও বেশি। একটু সুবহানাল্লাহ বলো, একটু খুশি হয়ে বলেন না বাবা। ও বাবাজিরা আমারা মনে গেলি দাবি করেছি, আমার প্রয়োজন মতো একটু দলিল না দিলে নয়, প্রয়োজন মতো খেয়াল করুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদ নববীতে জামাতে ইমামতি করলেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, নবী আমার পিছন দিক থেকে একজন সাহাবাকে সামনে আসতে বললেন, ও আমার সাহাবা চলে এসো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। ও বাবা জিনা মায়েরা, আল্লাহর নবী সাহাবা হুজুরকে ডাকলেন, সাহাবা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কেন আমায় ডাকলেন বলুন। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম তুমি নামাজ পড়ার সময় নড়াচড়া করছিলে। ও বাবা জিরা মারা, ইমাম সামনে থাকেন না পিছনে? আপনারা কোনো শোকের মধ্যে আছেন নাকি? একটু হ্যাঁ না না বললে 9:10 নাগাদ শেষ করব, যদি বলেন আরো 20 মিনিট আগে তা আমার ভালো হবে, কোনো সমস্যা নেই। ইমাম সামনে থাকেন না পিছনে? সামনে থাকেন। তো আপনারা জানেন না তাই জিজ্ঞেস করছি এমনটা না, একটু ভাব বিনিময় করলে ভালো লাগে। আর যদি বলেন আমরা প্রতিজ্ঞা করেছি তোমার সাথে আলাপ করব না, আমি একবারও জিজ্ঞেস করবো না। ইমাম পিছনে থাকেন না, সামনেই থাকেন। নবীর মন্তব্যটা কি ছিল বলেন দিন? আমি দেখলাম তুমি নামাজ পড়ার সময় নড়াচড়া করছিলে। আচ্ছা প্রশ্ন আসে না, নবী তো ইমাম, সামনে ছিলেন, পিছনে নড়ছিলেন সাহাবা, দেখেছেন কি করে? একটু কথা বলেন না বাপ। আমরা হলি তো আগে ঘাড় বাঁধাই ঠেলে নিয়ে যাবে, যদি ওই দোষটা করেও থাকি তাও তর্ক করব। হুজুর তুমি দেখলে কি করে? পীর হয়েছে নাকি? আর অনেক নেগেটিভ মন্তব্য আসবে। নিজের দোষটা স্বীকার করার আগে পাল্টা প্রশ্ন করব বলে আমরা। সাহাবা এক কথাই বললেন, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, তবে এটা কৈফিয়ত না, এটা আমার জানার আগ্রহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো পিছনে
দাঁড়িয়েছিলেন না, আপনি তো সামনে দাঁড়িয়ে সবার আগে দাঁড়িয়ে ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছিলেন, তা পিছনে নড়াচড়া করছিলাম, তো আপনি দেখলেন কি করে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সামনে পিছনে সমান দেখি। সামনে পিছনে পৃথিবীর একজনের নাম বলবেন যার সামনে পিছনে সমান দেখার পাওয়ার আল্লাহ দিয়েছেন? আছেন কি কেউ? ও বাবাজিরা, ভাইরা মনে গেলে, ও মা বোনেরা মনে গেলে, আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। সাহাবাদের আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, কেউ কোনো আওয়াজ শুনতে পেলে নাকি? কেউ কোনো শব্দ শুনতে পেলে নাকি? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, না না, কোনো আওয়াজ শুনতে পাইনি। আল্লাহর নবী বললেন, সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যে জায়গায় বসা আমিও সেই জায়গায় বসা। সাহাবারা মনে রাখো, তোমরা কোন আওয়াজ শুনতে না পেলে আমি আওয়াজটা শুনতে পেয়েছি। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন আওয়াজ? একই জায়গায় আপনি, একই জায়গায় আমরা, একই জায়গায় আপনি, একই জায়গায় আমরা। আপনি শুনতে পেলেন, আমরা পেলাম না, সেইটা কোন আওয়াজ? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজটা কি? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক জাহান্নামের গভীরতা মাপার জন্য বহু কাল আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন। জাহান্নামের গর্ত কতটা, গভীরতা কতটা মাপার জন্য আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। সময় নিয়ে মতভেদ হয়েছে, এক একজন এক এক রকম। কেউ 100 বছরের কথা বলেছেন, কেউ 1000 বছরের কথা বলেছেন। আমি টোটাল সময় না বলে বহু কালটাই বললাম। বহু কাল আগে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিলেন জাহান্নামের উপর থেকে। সাহাবারা, ওই পাথরটা এক্ষুনি জাহান্নামের তলায় ঠেকে গেছে। আমি তার আওয়াজটা মদিনার মসজিদে বসে কানে শুনতে পেয়েছি। এটা শীতলিয়া পশ্চিম পাড়া। আচ্ছা, পূর্ব পাড়ার বাড়িতে হোক আর দোকানে হোক, ঝাড়নে হোক আর যেখানে হোক, যারা এই মুহূর্তে গল্প করছেন, শোনা যাচ্ছে এখান থেকে? শোনা যাচ্ছে কি বাবা? ওই রাজাপুর বাজারে চায়ের দোকানে বসে কারা কি গল্প করছে শোনা যাচ্ছে না? আচ্ছা, কে শুনতে পাবে? কোন পাওয়ারফুল ব্যক্তিকে এখানে বসিয়ে দেবো, রাজাপুরে কি হচ্ছে না হচ্ছে শুনে বলে দেবে, হ্যাঁ অমুক কিন্তু এই বলেছে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি ওই পাথর তলায় ঠেকে গেছে, তার আওয়াজ নিজের কানে শুনতে পেয়েছি। একটু সুবহানাল্লাহ বলে। হাড়ির ভাত সব হয়েছে কিনা টিপতে হয় না, 2-4টে টিপলে বোঝা যায়। আব্বাজান ভাইরা মনে রাখুন, এটা আমাদের জানা। আবু বকর হুজুরের সঙ্গে আল্লাহ নবীর সম্পর্ক জামাই শ্বশুর। যদিও এই সম্পর্ক কোনোদিন ফ্রন্টে আসেনি, আগে আসেনি, এটা কখনো হাইলাইটে আসেনি। হযরত আবু বকর একদিকে নবীর সম্পর্কে শ্বশুর, নবী হলেন জামাতা, কিন্তু না না, সর্বদা পরিচয় সামনে এটাই ছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী। আবু বকর হলেন সাহাবা, আবু বকর হুজুর হলেন খলিফা। ও বাবা জিনা মানা, আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা হযরত আবু বকর হুজুরের মেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন সিদ্ধান্ত নিলেন, একটু মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। আমি বিক্ষিপ্ত কথা বলছি।
হযরত আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিলেন একটু আয়েশার বাড়ি থেকে ঘুরে আসি। আয়েশার বাড়ি ওটাই নবীর বাড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে আবু বকর সিদ্দিক যাবেন, বাপ যাবেন, খালি হাতে কি আর যাওয়া যায়? যাওয়ার সময় সিদ্ধান্ত নিলেন একেবারে খালি হাতে কি করে যায়? 5 পিস খেজুর নিলেন, 5টা খেজুর নিলেন। খেজুর কটা নিয়ে কি বলেছে? 5টা খেজুর নিয়ে আয়েশার হাতে দিলেন। মেয়ে এই নাও তোমরা সব খেও। 5টা খেজুর। আম্মা জান আয়েশা নিজে কিন্তু ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা এই খেজুরটা আগে নিজে না খেয়ে নবীকেও না দিয়ে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 4 জনকে বাড়িতে দাওয়াত করলেন ওই খেজুরের ভাগ দেবেন তাই। সুবহানাল্লাহ বলে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জামাত আলীকে, মেয়ে ফাতেমাকে, হাসান হুসাইনকে 4 জনকে 1 পিস করে খেজুর দিয়ে দিলেন। আর 10 পিস আছে। এটা স্বামী স্ত্রীর ভিতরে এটা ভালোবাসার আদান প্রদান। ও বাবাজিরা বারাত আল্লাহর নবী বললেন বিবি খেজুরটা তুমি খাও। আম্মা জান আয়েশা বললেন এটা আমার আব্বার আনা খেজুর, আপনি খেলে আমি খুশি হব। আল্লাহর নবী বললেন তুমি খেলে তার থেকে বেশি খুশি হব। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন ও নবী আপনি অর্ধেকটা খাবেন আর আমি অর্ধেকটা খাবো। আপনি অর্ধেকটা আগে খাবেন, আমি অর্ধেকটা খাবো। কিছু মনে নেন না, আমরা দেখবেন বাইরে বিরাট ভালো, এখন ফ্রি মাইন্ডে কোনো অসুবিধা নেই। বাড়ি ঢুকলে 144 ধারা আছে না, আছে না এরকম? বাজারে বসে গল্প করছি, চায়ের দোকানে বসে আড্ডা মারছি, হাসি ঠাট্টা কত কি হচ্ছে। যেই বাড়ি ঢুকছি এই 33,000 ভোল্টে। আমাদের মা বোনেরাও তাই, সবার সঙ্গে দেখেন হেসে খেলে মিলেমিশে খোশ মেজাজে কথা বলছেন, গল্প করছেন। হ্যাঁ, যেই স্বামী বাড়ি আসবে সে আর মুখের দিক তাকানো যাবে না। এরকম ফ্যামিলি আছে না নেই? শীতুলিয়ায় না নেই, তা মোমিনপুরের দিকেও নেই। মোমিনপুর গেলে আমার ধরে কিনা ঠিক নেই। আবার ও বাবাজিরা ভাইরা মনে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ খেজুর অর্ধেকটা আপনি খান, অর্ধেকটা আমি খাই। আল্লাহ নবী বললেন বিবি আমি খাবো না, তুমি খাও। বলে আল্লাহ নবী আম্মা জান আয়েশার সামনে থেকে সরে যাচ্ছেন। বিবি আয়েশা আমি খাবো না, তুমি খাও। বলে আল্লাহ নবী আয়েশার সামনে থেকে সরে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার রুমালটা দিয়ে আল্লাহ নবীর মাথার উপর দিয়ে ফেলে নবীকে বেড়ে ফেলতে চেয়েছেন।
দাবি আর কিচ্ছু না, এটা কিন্তু বেয়াদবি না, এটা বেয়াদবি না, নবীকে অসম্মান করা না। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের অর্ধেকটা আপনি না খাওয়া পর্যন্ত আমি আপনাকে ছেড়ে দেব না। খেতেই হবে, অর্ধেকটা আপনার নিতেই হবে। না আয়েশা আমি নেব না। আম্মা জান আয়েশা ধরে মানে নিজের কবজায় রেখে খেজুরটা খাইয়ে তারপরে ছাড়বেন, এটা আম্মাজান আয়েশার মনের ইচ্ছা। আম্মাজান আয়েশা নবীকে ধরলেন, কিন্তু নবী যে কিভাবে বেড বার হয়ে গেলেন আয়েশা কিছু বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন কিভাবে যে বার হয়ে গেলেন, স্বপ্নে দেখা মতো। ধরলাম তো গেলেন কি করে বুঝতে পারলাম না তো। আম্মা জান আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরলাম তো গেলেন কিভাবে বুঝতে পারলাম না তো। ওগো আল্লাহর নবী, আপনি আর একবার দাঁড়ান। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার বিবি আয়েশা আমাকে কি বোঝাতে চাচ্ছে, আমাকে কি করতে যাচ্ছে। নবী আবার দাঁড়ালেন। আম্মা জান আয়েশা পূর্বের ন্যায় আবার নবীকে তার চাদর দিয়ে আবার ধরলেন। ও নবী, এবার কায়দা করে ধরেছি, খেজুর অর্ধেকটা না খেলে ছাড়া হবে না, ছেড়ে দেব না। আল্লাহ নবী মুস্কে হেসে বললেন, আয়েশা ভালো করে ধরো, তুমি ভালো করে ধরো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সুন্দর করে ধরেছি, আগের তুলনায় মজবুত করে ধরেছি। আম্মা জান আয়েশা দেখেন আল্লাহ নবী উপর দিয়েও গেলেন না, তলা দিয়েও গেলেন না, চাদরটাও কেটেও গেলেন না, আবার কয়েক হাত দূরে দাঁড়িয়ে আয়েশার দিকে তাকিয়ে নবী মুস্কে হাসছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা বুঝতে পারছি তুমি কি করতে চাচ্ছ, বুঝতে পারছি কি বোঝাতে চাচ্ছ। বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমাকে পাকড়াও করবে, এই তো তুমি আমাকে পাকড়াও করবে, এই তো। পৃথিবীর কেউ, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেড়ে রাখবে এ ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। মহব্বত করে বলে, কাবা চত্বরে কাফেরেরা বসা, আল্লাহর নবী কাবা চত্বরে গিয়ে বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা এই কাবা চত্বরে বসা, আল্লাহর নবী ওদের সামনাসামনি হলেন। এমনিতেই তো ওরা নবীর শত্রু, এমনিতেই তো ওরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এমনিতেই তো ওরা নবীকে পাগল বলে, মাথা খারাপ বলে। আল্লাহর নবী কাবা চত্বরে দাঁড়িয়ে কাফেরদের উদ্দেশ্য করে বললেন, কুফারে কুরাইশেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গতকাল রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখি আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা, সকল রাসূলেরা তারা রূহানি খানাতে আমার পিছনে ইক্তেদা করার জন্য অপেক্ষা করছেন। একটু সুবহানাল্লাহ বলেন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলেরা তারা অপেক্ষা, তারা সবাই কাতারে দাঁড়িয়ে আমাদের নবীর জন্য ইমামের জায়গাটা খালি। একটু সুবহানাল্লাহ বলেন। ও কুফারে কুরাইশরা, বাইতুল মুকাদ্দাসে গতকাল রাতে গিয়েছিলাম, ওখানে যে 2 রাকাত নামাজ পড়েছি, ওখান থেকে চলে গেছি 7 আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা। বললাম আর হয়ে গেল না, বলে বসিরাত চৌমাতা মালন চমন না বলে। বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে, বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে চলেছি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কিন্তু 7 আসমানের উপরে। তারপরে আল্লাহর সঙ্গে দেখা করলাম, মানে দিদার করলাম, কথা বললাম, জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম, আবার কাল রাত্রে বাড়ি চলে আসলাম। আল্লাহ বলেন, কাফেরদের হাসি আর থামিয়ে রাখা যায় না, কাফেরদের হাসি আর থামিয়ে রাখা যায় না।
মোহাম্মদ, এটা বলো ওদের কথা না, আমাদের কথা না। মোহাম্মদের আমরা এতদিন পাগল বলতাম, তো পাগল কিনা আজকে নিজে তার প্রমাণ দিচ্ছে। কেন না পাগল না এরকম কথা বলে? পাগল না হলে এরকম আজগবি কথা বলে? সাত আসমান তো দূরের কথা, রাতারাতি যে আবার আসা তো দূরের কথা, বাইতুল মুকাদ্দাসে এক রাতে কেউ যেতেই পারে না। ওরা কিন্তু ঠিক বলছে, ওরা ভুল বলছে। ওরা বলছে তো দুনিয়ার অন্য মানুষদের কথা, অন্য মানুষরা পারবে না তো। এই অন্য মানুষ আর নবী এক, একটু কথা বলেন বাবা। অন্য কেউ আর নবী কি এক? কখনো না। কাফেরেরা কিছুক্ষণ রহস্য করে ওরা আবার বেঁকে বসলো। বেঁকে বসাটা কি? এই ধরনের আজগবি কথা মোহাম্মদ যাতে আর জীবনে না বলে, তার চূড়ান্ত শিক্ষা বলে আজকে দেওয়া হবে। কিভাবে শিক্ষা দেবে ওরা? আচ্ছা, ওরা নবী শিক্ষা দেবে, আল্লাহ দেখবেন? একটু কথা বলেন না কেন বাবা? ওরা নবীর শিক্ষা দেবে আর আল্লাহ দেখবেন? কি শিক্ষা দেবে ওরা? ওই যারা ওই মজলিসে বসেছিল ওদের অনেকেই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে একাধিকবার, যে ওরা কিছু তথ্য নিয়ে আসে, কিছু নোট করে নিয়ে আসে। মোহাম্মদের বলে পরীক্ষা নিতে হয়, বলো হাম করা গোনো দিন, দরজা জানালা করা গোনো দিন, ওরা নোট করে ধাপ করা গোনো দিন। আর সুযোগে পড়ে গেছে ওই দিন তোমার ওই সাত আসমানের উপরে কি করেছো ও ব্যাপারে তোমার প্রমাণ দিতে হবে না, তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো বলছো, বাইতুল মুকাদ্দাসের করা প্রমাণ দাও দিন। না দিতে পারো বাবা, ৬৩ বছর জীবনে কাফেরদের পক্ষ থেকে পরীক্ষা দিয়েছিলেন। সবথেকে কঠিন পরীক্ষা ছিল এটা। কেন জানেন? ওদের প্রশ্নের জবাব দিতে না পারলে ওরাই বলবে বাইতুল মুকাদ্দাস এই জমিনে, বাইতুল মুকাদ্দাসের তথ্য তাই মোহাম্মদ দিতে পারে না। আর সাত আসমান ঘুরে এসেছেন এ বিশ্বাস করা যায়? আর ওই মেরাজের রাত্রিতেই তো নবী নামাজ নিয়ে এসেছিলেন। কথা বলেন না? নবী তো জান্নাত সচক্ষে দেখে বর্ণনা দিয়েছেন, আজ হাদিস আকারে লিপিবদ্ধ। জাহান্নাম দেখেছেন, সে ব্যাপারে নবী বর্ণনা দিয়েছেন, আজ হাদিস আকারে আমাদের কাছে জলজল করছে। সুতরাং জমিনের কোন প্রমাণ দিতে নবী যদি ব্যর্থ হন, তাহলে সাত আসমানের উপরে নবী কি করে এসেছেন ওই কথা মানুষ বিশ্বাস করবেন কেন? নবী, আমাদের নবী কাফেরদের প্রশ্নের মুখোমুখি। মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা? আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, ওদের নোটের সঙ্গে মিলে গেল। নাউজুবিল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। নবী বললেন ধাপ এই কটা, মনে করেন 50টা, ওদের নোটে 50টাই লেখা আছে। মানে নোটে যা লেখা, ওদের কাছে তথ্য যা আছে তার সঙ্গে নবীর এই উত্তরটা মিলে গেল। সুবহানাল্লাহ বলেন। কাফেরেরা আবার জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কটা? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, ওরা যা তথ্য নিয়ে আসে তার সঙ্গে মিলে গেল। যে কটা দরজা জানালা নবী সেই কটাই বলেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবা জিরা মায়েরা মনে করেন, কাফেরেরা আবার জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের থাম কটা? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন,